গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং স্যার। হ্যাভ এ গুড নিউজ গাইস। কাল থেকে আমাদের দুর্গাপূজা শুরু হচ্ছে, তাই অফিস 5 দিনের জন্য বন্ধ থাকবে। সিরিয়াসলি বস? ইয়া শিওর। শুধু বন্ধই থাকবে না, আপনাদের সকলকে আমার বাসায় দুর্গাপূজার দাওয়াত। সরি বস, দাওয়াত মানে ঠিক বুঝলাম না বিষয়টা। ওয়েল, এবছর আমাদের বাড়িতে অনেক বড় পরিসরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। আপনারা আমার অফিসের স্পেশাল স্টাফ, তাই চাচ্ছি দুর্গাপূজার এই আনন্দটা সবাই একসাথে ভাগাভাগি করে নিতে। এই জন্যই আগামী 5 দিন অফিস বন্ধ থাকবে। আপনাদের সকলকে নেমন্তন্ন। আপনারা আসবেন তো? স্যার, আপনি বলেছেন আমি যাব না, তাই হয় নাকি? আপনার জন্যই তো আমি জান দিতেও রাজি আছি। রুবাদ সাহেব, আপনাকে আমার জন্য জীবন দিতে হবে না। আপনি সবাইকে নিয়ে আমার বাসায় চলে আসবেন প্রসাদ খেতে, ঠিক আছে? স্যার, আপনি একদম টেনশন করেন না। আপনি যখন বলেছেন আমি সবার অবশ্যই নিয়ে আসবো, দরকার পড়লে বস্তায় ভরিয়ে আনবো। রুবাদ সাহেব, সবাইকে বস্তায় ভরে আনতে হবে না। আই হোপ সবাই এমনিতেই আসবে। সো আমি আপনাদের সবাইকে সিরিয়াসলি ইনভাইট করছি, আপনারা সকলে আমার বাসায় চলে আসবেন। ওকে, তাহলে আজকের মতো হাতের কাজ সবাই শেষ করে ফেলেন। দেখা হচ্ছে আগামীকাল পূজা মণ্ডপে। সবাইকে শারদীয় শুভেচ্ছা, নমস্কার। কি রে শিহাব, তুই যাবি তো? কি করব ভাবছি। আরে এত ভাবার কি আছে? এই চল না, গেলে সেই মজা হবে। বৌদিরা থাকবে, ঢাকের তালে কোমর তুলবে, আর সাথে মাল তো আছেই, সেই মজা হবে। চল। দেখ, আই হ্যাভ নো ইন্টারেস্ট উইথ দ্যাট, বাট বস যখন বলেছে তখন তো মনে হচ্ছে যেতেই হবে। তুই এক কাজ করিস, কালকে তুই আমাকে নিতে আসিস, একসাথে বাইকে যাবো, ঠিক আছে? ওকে গুরু। হ্যাঁ রুবায়েত, কি রে শিহাব, কই তুই? তোর বাসার নিচে কখন থেকে ওয়েট করছি। এই তো আমি রেডি হচ্ছি, আসছি, তুই নিচে দাঁড়া। আচ্ছা, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, থাক, আসছি। এই শিহাব, এখন আবার কোথায় যাচ্ছিস? অফিসের বস নদের পুজোতে ইনভাইট করেছে, সেখানেই যাচ্ছি। পূজায় যাচ্ছিস মানে? আচ্ছা, তোর হিন্দু বন্ধু অথবা অফিসের বস আমাদের কুরবানির ঈদে কখনো এসেছে? আসেনি, তার কারণ কুরবানির ঈদে আমরা গরু জবাই দিই, আর গরুকে ওরা গোমাতা বলে, অনেক শ্রদ্ধা করে। তুই কি তোর আল্লাহকে শ্রদ্ধা করিস না? বাবা, আমি তো ওখানে পূজা করতে যাব না, বস দাওয়াত দিয়েছে এজন্যই যাচ্ছি। তাছাড়াও না গেলে যদি চাকরিটা... বুঝলাম, সেখানে তুই পূজা করতেও যাচ্ছিস না, সেজদা করতেও যাচ্ছিস না, কিন্তু সেখানে পূজার মাধ্যমে আল্লাহর সাথে শিরিক করা হয়। সেখানে যদি আল্লাহ গজব নাজিল করে, আল্লাহ কি দেখবে তুই সেখানে পূজা করতে গেছিস নাকি ঘুরতে গেছিস? সেখানে নাচ গানের মতো হারাম কাজের পাশাপাশি অনেক বড় জুলুম, অনেক অন্যায় শিরিক করা হয়। আচ্ছা, একটা কথা বলতো, তোর ইমানের থেকেও কি তোর চাকরি বড়?